আজ কথা বলবো ২০২৬ সালের অন্যতম আলোচিত রোমান্টিক থ্রিলার মুভি লাভ মি নিয়ে, যেখানে একটি সাধারণ মেয়ে জড়িয়ে পড়ে দুই বন্ধুর এক ভয়ঙ্কর ও জটিল প্রেমের খেলায়। এটি একটি ইতালিয়ান মুভি অ্যান্ড হোপসো এটা টোটাল 4টা চ্যাপ্টার আসবে। তো শুরু করা যাক। গল্পে শুরু হয় আমাদের প্রধান চরিত্র জুনকে দিয়ে। জুনের জীবনটা ৮-১০টা মেয়ের মতো সহজ ছিল না। সম্প্রতি একটি মারাত্মক দুর্ঘটনায় সে তার বড় ভাইকে হারিয়েছে। ভাইয়ের এই আকস্মিক মৃত্যু জন এবং তার মাকে মানসিকভাবে পুরোপুরি ভেঙে চুরমার করে দেয়। এই পুরনো ট্রমা এবং বিষণ্ণতা থেকে বাঁচতে জনের মা সিদ্ধান্ত নেন তারা শহর বদলে ফেলবেন। তারা চলে আসেন ইতালির বিলাসবহুল শহর মিলানে। মিলান শহরে এসে জুন একটি ইন্টারন্যাশনাল এলিট স্কুলে ভর্তি হয়। আজ ওর স্কুলে প্রথম দিন, তাই ও দ্রুত প্রস্তুত হয়ে স্কুলে চলে আসে। সেখানে পৌঁছে একটা ছেলে নাম ব্লেজ আর একটা মেয়ে নাম এমেলিয়া জুনকে কাছে ডাকে। তারা জুনকে ঘুরতে বলে, আর জুন ঝটপট তাদের ঘুরে দেখায়। জুনের সিম্পলিসিটি দেখে তারা জুনকে অনেক পছন্দ করে, তাই জুনকে তারা সাথে নিয়ে যায়। যাওয়ার সময় হঠাৎ এমিলিয়া জুনকে বলে, তুমি ওই খারাপ ছেলের থেকে দূরে থাকবে। তখন জুন ওই ছেলের দিকে তাকায়। ছেলেটি বেশ হট, আর জুন না চাইতেও নিজেকে তাকানো থেকে আটকাতে পারে না। এরপর জুন তার ক্লাসে যায়। সে উইল নামের ছেলের পাশে বসে। তখন ক্লাসে সে ছেলেটি আসে আর জুনকে জায়গা থেকে সরার জন্য বলে। ওই ছেলের নাম জেমস অ্যান্ড দ্য গ্রেট ব্যাড বয়। জেমস সবসময় এই সিটে বসে। টিচার তাদের কথা শোনে, যার কারণে জেমসকে পেছনে বসতে হয়। আজ সবার পরীক্ষা। এই টপিক সম্পর্কে জুন আগে থেকেই জানতো। যাই হোক, জুন যখন বাইরে এসে বসে তখন উইল আসে আর তাকে ড্রিঙ্কস অফার করে। জুন ড্রিঙ্কস নেয়। দুজন একে অপরের সাথে বেশ ফ্লার্ট করে। যখন উইল সেখান থেকে চলে যায় তখন হঠাৎ করে জুন তার হাত উপরে তোলে, ফলে জেমসের উপর তার ড্রিঙ্কস পড়ে যায়। জুন জেমসের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু জেমস বলে এটা তুমি ইচ্ছাকৃতভাবে করেছো আর এই শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। জেমস জুনের হাত ধরে বয়েজ বক্স রুমে নিয়ে আসে। সেখানে জুনকে না চাইতেও ছেলেদের চেঞ্জ করা অবস্থায় দেখতে হয়। জেমস তার কাপড় খুলে জুনকে দিয়ে বলে, এসব তোমার কারণে হয়েছে, এখন তোমাকেই এসব ক্লিন করে দিতে হবে। কথা বলতে বলতে জেমস জুনের খুব কাছাকাছি চলে আসে। জুন জেমসকে এত কাছে দেখে বেশ নার্ভাস ফিল করতে শুরু করে। জেমসের কাপড় নিয়ে জুন বাইরে চলে আসে। তখন এমিলিয়া জুনকে নাইট পার্টিতে ইনভাইট করে। জুন স্কুল থেকে বের হওয়ার সময় জেমসকে বাইক নিয়ে বের হতে দেখতে পায়। স্কুল থেকে ফিরে জুন তার মাকে নাইট পার্টিতে যেতে রাজি করানোর চেষ্টা করে, আর জুনের মা শেষমেশ রাজি হয়ে যায়। রাতে জুনের বন্ধুরা তাকে নিতে আসে। জুন যেভাবে ড্রেস আপ করে তা দেখে তারা জুড়ে জুড়ে হেসে ওঠে। তারপর তারা দুজন জুনকে নতুন একটি ড্রেস পরানোর জন্য একটা জায়গায় নিয়ে যায়। সেখানে জুন অনেক ড্রেস ট্রাই করে, আর শেষমেশ একটা ড্রেসে তাকে বেশ হট লাগে, যেটা দেখে জুনের বন্ধুরাও অনেক ইমপ্রেস হয়ে যায়। অবশেষে ওরা পার্টিতে পৌঁছে যায়, যেখানে ফাইটিং এর পাশাপাশি বেশ মজাও হয়। উইল জুনকে দেখে বলে, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। জুন উইলকে বলে, জেমস খুব খারাপ ছেলে, সে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। উইল বলে, সে আমার চাইল্ডহুড ফ্রেন্ড, সে প্রথম প্রথম কাউকে পছন্দ করে না, কিন্তু তার ভিতরটা খুব ভালো। সবাই পার্টিতে অনেক মজা করছে। তখন এই জেমস সেখানে ফাইট করার জন্য উপস্থিত হয়। তার ফ্যানরা জুড়ে জুড়ে চিল্লাতে শুরু করে, কারণ জেমসের ফাইটিং স্কিল অসাধারণ, আর সে কয়েক মিনিটের মধ্যেই সামনে থাকা প্লেয়ারকে হারিয়ে দেয়। জেমস জিতার কারণে তার ট্রেনার অনেক টাকা পায়। ফাইট শেষ হওয়ার পর সবাই মিলে ডান্স শুরু করে। জুনের কাছে উইল আসে আর দুজন মিলে নাচতে থাকে। তখন উইলের এক্স আসে, যাকে দেখে জুন আজীব আচরণ শুরু করে। অর্থাৎ উইলকে জুনের কাছে ধীরে ধীরে ভালো লাগতে শুরু করেছে। জুনের বন্ধুরা বলে, তোমার টেনশন নেওয়ার দরকার নেই, সে তার এক্স, তাদের মাঝে এখন কিছুই নেই। তখন জেমস জুনের কাছে আসে আর বলে, গুড নাইট বলার সময় হয়ে গিয়েছে, আর তুমি এখান থেকে যাচ্ছ। জুন বলে, আমি কেন এখান থেকে যাব। জেমস জুনকে বাইরে নিয়ে আসে, যার কারণে জুনকে পার্টি ছেড়ে বাড়ি ফিরে আসতে হয়। জেমস চায় না উইলের আবার হার্ট ব্রেক হোক। বাড়ি আসার পর উইল জুনকে মেসেজ দেয়, কাল আমরা কি কোথাও দেখা করতে পারি। তখন জুন হ্যাঁ বলে দেয়। তখন জুনের চোখ পড়ে জেমসের আইডিতে, যা দেখে জুন একদম পাগল হয়ে যায়। রাতেও জেমস জুনের স্বপ্নে আসে, যার কারণে সকালে পিলু নিয়ে আজীব আচরণ করার সময় তার মা দেখে ফেলে। তারপর জুন উইলের সাথে দেখা করতে যায়। ওরা দুজনে বাইরে ঘুরে গল্প করে, আর একে অপরের প্রতি বেশ আকৃষ্ট হয়। হঠাৎ করে উইল জুনকে চুমু খেয়ে ফেলে। এটা জুনের জন্য একদম সারপ্রাইজ ছিল। হঠাৎ জুনের মনে পড়ে তার মা তাকে বেবি সিট করার জন্য একটা কাজ দিয়েছিল, যেখানে তাকে 2
2-3 ঘন্টার জন্য একটা বাচ্চাকে সামলাতে হবে। সে তাড়াতাড়ি দৌড়ে চলে যায় আর সে বাড়িতে পৌঁছে যায়। বাচ্চা ছেলেটা খুবই দুরন্ত আর জনকে বিরক্ত করার জন্য একটা সুযোগও হাতছাড়া করছে না। জন ছেলেটাকে খুঁজতে খুঁজতে উপরের রুমে যায়, যেখানে জেমসের রুম। জেমস তখন শাওয়ার নিচ্ছিল। জেমসকে এভাবে দেখে জনের চোখ কপালে উঠে যায়। অতি উত্তেজনায় জেমসের ভবিষ্যতে লাথি দিয়ে বসে। জেমস জনকে বলে, আমি কাপড় পরে নিয়েছি, কিন্তু জেমস কিছুই পরেনি আর জন জেমসকে আবার সেভাবে দেখে ফেলে। ছোট বাচ্চাটি ছিল জেমসের ভাই। জন বলে, তোমার ছোট ভাইকে তোমার ঠিক মতো সব শেখানো উচিত, তাকে নিজের মতো বানাতে চাও? জেমস বলে, এতে তোমার কি সমস্যা? কাজ শেষ হলে জেমসের বাবা জেমসকে বলেন, যাও জনকে বাড়ি দিয়ে আসো। তারা দুজন বের হয়। জন বাইক দেখে জেমসকে বোকা বানিয়ে বাইক নিয়ে স্ট্যান্ড খেলতে শুরু করে। এরপর তারা দুজন পার্টিতে চলে আসে। তাদের দুজনকে একসাথে দেখে উইলের একদম ভালো লাগে না। জন ভিতরে কিছু একটা নিতে যায়, তখন একজন লোক তাকে বিরক্ত করতে শুরু করে। জন চিৎকার দেয়, তখন সেখানে উইল আসে, কিন্তু উইল উল্টা মার খায় আর জেমসকে সেখানে আসতে হয়। সে একাই লোকটাকে কুপোকাত করে ফেলে। একটু পর জেমস অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। জেমস একা বাড়ি ফেরার মতো অবস্থায় নেই, তাই উইল আর জনকে তাকে বাড়ি পৌঁছে দিতে যেতে হয়। কিন্তু উইল আবার দুজনকে ক্লুজ দেখে রেগে যায় আর সবকিছু ঠিক করতে জন উইলকে চুমু খায়। উইল এত দ্রুত পুশ করছে দেখে জেমস পেছন থেকে হেসে ওঠে। উইল জনের কাছ থেকে কিছু নিতে চায়, যেটা জনের একদম অদ্ভুত লাগে, তাই জন সেখান থেকে চলে যায়। জন ভাবে এসব কোথা থেকে কোন দিকে যাচ্ছে। বাড়ি এসে জেমস জনকে মেসেজ দেয়। জেমস নিজের ছবি পাঠিয়ে বলে, এবার তোমার পালা। তবে জন এটা করতে মানা করে, কিন্তু জেমস অনেক রিকোয়েস্ট করে আর বেশ কিছু নোটিস অ্যাড করে। অবশেষে তার কথায় জন রাজি হয়। জেমস জনকে হেডফোন দিয়ে রীতিমতো সিডিউস করে ফেলে, যা জনের কাছে খুব ভালো লাগে। সে খুশি হয়ে তার ছবি পাঠিয়ে দেয়। পরের দিন যখন জন জেমসের সাথে দেখা করে, জেমস বলে, গত রাত তোমার জন্য একটি পরীক্ষা ছিল এবং তুমি ফেল করেছো, তাই উইলের কাছ থেকে দূরে থাকো। নাইট পার্টিতে আবার ফাইট শুরু হয়। সেখানে জেমসকে এমন একটি ইনজেকশন দেওয়া হয় যার কারণে তার ইরেকশন হতে শুরু করে। তখনই জন সেখানে আসে এবং তার ইরেকশন ঠিক করে দেয়। জন বলে, আমার ভাইও এসবের জন্য মারা গিয়েছে, কারণ সে এসবে আসক্ত হয়ে পড়েছিল আর তোমার ট্রেনার তোমাকে দিয়ে ম্যাচ জেতাতে এসব করছে। উইল জনকে এভাবে দেখে খুব রেগে যায়। রেগে ড্রিঙ্কস করে এতটাই পাগল হয়ে যায় যে নিজের নিয়ন্ত্রণেই থাকে না। সে নাচের পাশাপাশি তার এক্সকেও ব্যাড টাচ করে। সে ড্রিঙ্কসে একেবারে টুল হয়ে যায়। তখন জেমস তাকে বাড়ি নিয়ে আসে। তারপর জেমসের বাইক নিয়ে জুন নিজের বাড়িতে চলে আসে। সেখানে জেমসের ট্রেনার আসে এবং জুনের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে, কারণ তার কারণেই জেমস তার হাতছাড়া হয়ে যাচ্ছে। ওই ট্রেনার জুনকে কিছু একটা বলে, যা শুনে জুন খুব ভয় পেয়ে যায়। ট্রেনার চলে যাওয়ার কিছুক্ষণ পর কেউ জুনের দরজা নক করে। জুন আগে থেকেই ভয়ে ছিল, তবে এবার সেখানে জেমস ছিল। জুন বলে, দয়া করে আজ তুমি এখানেই থাকো, আমার মায়ের বাইরে কিছু কাজ আছে আর আমি একা অনেক ভয় পাচ্ছি। তাই জেমস এখানেই থাকতে রাজি হয়ে যায়। জুন জেমসের সাথে আলাদা কিছু করতে চায়, কিন্তু জেমস বারণ করে দেয়। জুন ঘুমিয়ে পড়ে। সে আবার স্বপ্ন দেখে, যেখানে সে জেমসের সাথে ইটিস ফিটিস করছে, কিন্তু সেটা তো শুধু একটা স্বপ্ন ছিল। তবুও জুন সেই স্বপ্নতেও মজা পাচ্ছিল। সকালে জেমস যখন তার নিজের বাসায় যায়, তখন ট্রেনারকে দেখতে পায়। ট্রেনার বলে, আজ রাতে আবার ফাইট হবে। জেমস সেটা মানতে চায় না এবং বলে, আমি জানি তুমি জুনকে ভয় দেখাচ্ছিলে, তোমার ভালো হয় এখান থেকে চলে যাও। পরের দিন স্কুলে উইল জুনের কাছে আসে, খুব ক্লোজ হয়ে বলে, তুমি স্রেফ আমার। কিন্তু জুনের কাছে এসব ভালো লাগে না। রাতে সবাই পার্টিতে পৌঁছানোর পর নিজের ফোনে একটা ভিডিও পায়, যেখানে জুন আর জেমসের সম্পর্ক নিয়ে ট্রল করা হচ্ছিল। এটা উইলের একদম পছন্দ হলো না। জেমস অনেক চেষ্টা করলো উইলকে বোঝানোর, কিন্তু উইল একদম মানে না। জেমসকে রাগিয়ে দেওয়ার জন্য উইল জুনের অতি ক্লোজ হয়ে নাচতে শুরু করলো। এসব দেখে জেমস সেখানে এসে দাঁড়ায়। তখন অটোমেটিক্যালি জন জেমসের দিকে আকৃষ্ট হতে শুরু করে। এবার উইল একদম সহ্য করতে পারে না, তাই সেখান থেকে চলে যায়। জনকে উইলের এক্স অনেক কিছু বলে বসে, যার কারণে জন কাঁদতে কাঁদতে বৃষ্টির মধ্যে বাইরে চলে আসে। তখন জেমস জনকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে জন আর জেমস একে অপরের কাছাকাছি চলে আসে, কিন্তু জেমস কিছুই করে না। তারা দুজন সেভাবে একসঙ্গে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জনের মায়ের কাছে সেই ভিডিও চলে আসে, যা দেখে সে দ্রুত জেমসের বাড়িতে চলে আসে আর দুজনকে একসাথে ঘুমানো অবস্থায় দেখে। জেমসের বাবা জেমসকে মারধর করেন আর জন তার মাকে বোঝানোর চেষ্টা
চেষ্টা করে যে তাদের মধ্যে কিছুই হয়নি, কিন্তু জুনের মা তারপরেও খুব রেগে যায়। আর এই ভিডিওটা অন্য কেউ করেনি, সেটা পাঠিয়েছিল জুনের বন্ধু এমেলিয়া, কারণ সে শুরু থেকে জুনকে পছন্দ করতো না। এই সত্যি জানতে পেরে জুনের বন্ধু ব্লেজ জুনকে সব বলে দেয়। সেটা জেনে জুন তৎক্ষণাৎ ফাইটিং ক্লাবে চলে যায়। সেখানে জেমসের ট্রেনার জেমসের সাথে ফাইট করার জন্য উইলকে দাঁড় করিয়ে দেয়, এবং এসব সে ইচ্ছে করেই করছিল। জুন এসে এমেলিয়াকে এক থাপ্পড় মেরে দেয়, কারণ তার কারণে এসব কিছু হচ্ছিল। ফাইটিং এর খবর পুলিশ পেয়ে গেলে সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। জেমসকে তার ট্রেনার ধরে নিজের সঙ্গে নিয়ে যায়। তখন জুন তাকে বাঁচানোর জন্য একটা বাইক নিয়ে তাদের গাড়ির পেছনে ফলো করতে থাকে। জেমসের ট্রেনার ভয় পায়, কারণ যদি জেমস মুখ খোলে তাহলে পুরো কাজটাই শেষ হয়ে যাবে। গাড়িটা খুব দ্রুত চলছে, তখন জেমস ট্রেনারের উপর হামলা করে, ফলে গাড়িটা ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। আর তখন জুনও সেখানে এসে পৌঁছায়। গাড়ি থেকে পেট্রোল ছাড়তে শুরু করে, কিন্তু জেমস সেখান থেকে বের হতে পারে না। জুন অনেক চেষ্টা করে, আর তখন উইলও সেখানে এসে পৌঁছায়। তারা দুজন মিলে শেষমেশ জেমসকে গাড়ি থেকে বের করে নেয়। কিছুক্ষণ পর গাড়িটায় আগুন ধরে ফেলে। জেমস আর উইল একে অপরের কাছে দুঃখ প্রকাশ করে। আর এই ইমোশনাল মুহূর্তে মুভির চ্যাপ্টার 1 শেষ হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আনটিল দেন, বাই বাই।